আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির প্রতিটা জেলা উপজেলায় আমরা শাখা কমিটি চাই। শিপু আক্তার। মুনাফেক তো সব জায়গায় থাকে। প্রিন্স মাহমুদ বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। জি, রুহুল আমিন লিখেছেন, আপনি বাংলাদেশের নৌবাহিনীর সকল সদস্যের প্রিয় মুখ। অনেক ধন্যবাদ। এবার মাঠে সক্রিয় থাকবো ইউনিফর্ম পরে। মাজহারুল ইসলাম। বরিশাল থেকে বলছি, আবুল বাশার। বরিশাল কোন জায়গা থেকে বলছেন আবুল বাশার? হাফিজুর রহমান সহমত প্রকাশ করেছেন। আমরা প্রতিটা জেলায়, বিশেষ করে বরিশাল বিভাগে আমরা এখন আপাতত সব জেলায় যে যেখানে আছেন, যে জেলায় আছেন, যে উপজেলায় আছেন, যে দপ্তরে আছেন, যে অধিদপ্তরে আছেন, সবাইকে বলবো আপনারা দ্রুত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি গঠন করুন। যারা চাইবেন আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আপনারা কমিটি গঠন করে আমাদেরকে জানাবেন। ভাই, প্রতিটা উপজেলায় কোথায় যোগাযোগ করব, কার সাথে, আপনারা নিজেরা উদ্যোগ নেবেন। কার সাথে যোগাযোগ করবেন, নিজেরা উদ্যোগ নিয়ে পটুয়াখালী প্রতিটা জেলায় উপজেলায় যারা যে কটা অফিস আছে তাদের সবাইকে নিয়ে একদিন চা খেতে বসবেন। চা খেতে বসে আলাপ আলোচনা করবেন। যারা অ্যাক্টিভ আছে তাদের, যাদের কথা সবাই শুনবে, এরকম সবাইকে নিয়ে আপনারা কমিটি গঠন করেন। শাখা কমিটি গঠন করে তাই জানাবো ইনশাল্লাহ 3 দিন পর। মাহফুজ হোসেন, আচ্ছা, অনেক ধন্যবাদ। পুলিশ বাহিনী ছাড়া পে স্কেল চাই, এটা তো আসলে ভালো কথা না। আপনি বললেই কি পুলিশ ছাড়া পে স্কেল হবে? ভাই, পুলিশরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। পুলিশরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে, বেইমানি করেছে আমাদের কিছু নেতারা কর্মসূচি স্থগিত করে। পুলিশরা তাদের দায়িত্ব পালন করতে বাধ্য। পুলিশরা তারা তাদের দায়িত্ব পালন করেছে, এবং পুলিশরা যদি আপনাদেরকে সুযোগ না দিত তাহলে ওই যমুনার গেট পর্যন্ত আপনারা যেতে পারতেন না। এটা পুলিশরা সহযোগিতা করছে বলেই আপনারা গিয়েছেন, এবং পুলিশরা আমাদের উপরে লাঠিচার্জ করতে চায়নি, এটা আপনারা সবাই ভালো করে জানেন। পুলিশরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ দিছে তখন তারা বাধ্য হয়েছে, কিছু করার নেই। আবুল বাশার লিখেছেন, মালেক ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, বরিশালের তথ্য অধিদপ্তরে চাকরি করি। বরিশালে যারা নেতারা আছে আমি তাদেরকে চিনি না। আপনি আমার সাথে যদি ওনারা একটু যোগাযোগ করে, বা ওনারা, আমি নাম্বার পাই না, তাহলে এই আন্দোলনকে আরো বেগবান করবে ইনশাল্লাহ। আমি বরিশালের প্রতিনিধি চাই। বরিশাল জেলায়, বরিশাল সদরে অনেক অফিস, ওখানে সবাইকে নিয়ে একসাথে কমিটি করা কঠিন হয়ে যাবে। তাই প্রতিটা দপ্তর থেকে, প্রতিটা দপ্তর অধিদপ্তর যে যেখানে আছেন সেখান থেকে আপনারা কমিটি গঠন করবেন। প্রতিটা দপ্তরে থেকে কয়েকটা দপ্তর মিলেও একটা করতে পারেন, কয়েকটা দপ্তর মিলেও আপনারা কমিটি গঠন করতে পারেন, সেটাও করা যায়। আবার একটা দপ্তর থেকেও করা যায়। আমি ঢাকা জেলার ফরিদপুরে পোস্টিং প্রাণী সম্পদে আছি। নিজে একজন গ্রেডের ফার্মাসিস্ট, এ গ্রেড ফার্মাসিস্ট। আপনার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন রহম করেন। প্রথমে পুলিশ ব্যারিকেড ছেড়ে দিয়েছে, এটা আমরা জানি। পুলিশ সহযোগিতা করেছে, পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে। অমিত বিশ্বাস, মালিক ভাই, আমি মোল্লারহাট উপজেলা থেকে বলছি। আন্দোলন কি চলমান থাকবে? অবশ্যই আন্দোলন চলমান থাকবে। আমরা চাই প্রতিটা জায়গায় কমিটি গঠন করতে, যাতে আমাদের এই আন্দোলন আরো বেশি শক্তিশালী হয়। জি ভাই, কে যুক্ত হয়েছে?
আমরা তো চাই পে স্কেল দ্রুত বাস্তবায়ন হোক। পে স্কেলের জন্যই তো এত কিছু করা, এত সংগ্রাম করা, এত কিছু করছি, প্রতিনিয়তই তো পে স্কেল নিয়ে কথা বলছি। এখন পে স্কেল নিয়ে কথা বলতে গেলে সামনে আগাতে হলে আমরা একটি কমিটি চাই। আমাদের গলাচিপা উপজেলা তো কমিটি একটি আছে 21 সদস্য বিশিষ্ট, সেটাই কি হবে? আপনাদের ওখানে কি, কোন সংগঠনের সদস্য, কোন সংগঠনের কমিটি তা তো আমরা জানি না। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি, যেমন কমিটির হবে এরকম, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গলাচিপা উপজেলা শাখা, এরকম হবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গলাচিপা উপজেলা শাখা, দশপিনা উপজেলা শাখা, বাউফল উপজেলা শাখা, এরকম হবে নাম। ফারুক হোসেন, আমাদের তো আন্দোলন শুরু করতে হবে। আন্দোলন শুরু করলেই তো আর হবে না, আন্দোলন তো সফল করতে হবে। আন্দোলন সফল করতে হলে সমস্ত জায়গায় আমাদের কমিটি গঠন করতে হবে, তাই না? কমিটি গঠন করতে হবে। সেই কমিটি গঠন করার জন্য প্রতিটি জেলা উপজেলায় আমরা লোক চাই, আমরা কমিটি চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলেন। ভাইয়া আমি ময়মনসিংহ বিভাগ থেকে যুক্ত হয়েছি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। আর আপনি? আমি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, জি তো বলেন। এখানে যে আমার একটা কমেন্ট ছিল যে বর্তমান যে সরকার গঠন করা হয়েছে সেখানে একদিনই তারা গেজেট প্রকাশ করে দিয়েছে। কি গেজেট? ওই সরকারের যে গেজেট, সরকারি সংসদ সদস্যরা প্রত্যেক সংসদ সদস্যের নাম, পদবি এবং আসন সংখ্যা, এটা নিয়ে তারা সরকারি গেজেট একদিনের মধ্যে প্রকাশ করে দিয়েছে। হ্যাঁ, সেটা তো করবেই, গেজেট না করলে তো আর হবে না। হ্যাঁ, কিন্তু আমাদের পরিবারের মতো প্রায় 22 লক্ষ পরিবার হচ্ছে আহ দীর্ঘ 9 থেকে 10 বছর যাবত কোন প্রকার পে স্কেল পাচ্ছে না, কিন্তু তার বিরুদ্ধে তারা কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না। এটা এক কথায় নাশকতা, দুর্নীতি ছাড়া আর কোনো কিছু নয়। এটার জন্যই তো আমাদের এত আন্দোলন। হ্যাঁ, তো এর বিরুদ্ধে প্রোটেস্ট কিভাবে করা যায়? আসলে একার পক্ষে মানুষ আঙ্কেল, বিষয়টা যে মানুষ একা ভয় পায় যে আমি একা কি করতে পারি আসলে, কিন্তু মানুষের মধ্যে ঐক্য জোটটা বিষয়টা নেই। বিষয়টা হচ্ছে কি, আমরা 22 লক্ষ কর্মচারী। এই হ্যাঁ 22 লক্ষ কর্মচারীর মধ্যে আপনার প্রায় 60,000 হলো ডিফেন্স, 7 লক্ষ ডিফেন্স। হ্যাঁ। কথা ডাবল শোনা যায়। জি হ্যালো। আপনার ওখানে কি কোনো হ্যালো। সাউন্ড আছে? না, আমার তো কোনো ইকো নেই। আচ্ছা, তো আপনার যে 22 লক্ষ কর্মচারীর মধ্যে 7 লক্ষ হলো ডিফেন্স। সেই ডিফেন্স বাদ দিয়ে আমাদের থাকে 15 লক্ষ। হ্যাঁ, এই 15 লক্ষর মধ্যে আমরা যদি অর্ধেকও বাদ দিই, অফিসার হিসাবে বিভিন্ন জায়গা বাদ দিয়া, বাকি যে অর্ধেক লোক থাকে, সেই অর্ধেক লোক তো আমাদের আন্দোলনে কর্মসূচিতে যোগ দেয় না। না। কথা ডাবল শোনা যাচ্ছে। এখন এখন ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, জি কথা ডাবল শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো। আচ্ছা, আমি আপনার কথাটা বুঝতে পারছি যে আমাদের যে 22 লক্ষ সরকারি কর্মচারী, এই 22 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে প্রায় 5 থেকে 7 লাখ হচ্ছে ডিফেন্সের লোক। এই 7 লাখ ডিফেন্সের লোক বাদ দিলে এরপরে যারা থাকে তাদের মধ্যে আমরা যদি 2 লাখ 3 লাখও অফিসার হিসাবে বাদ দেই, তারপরেও মনে করেন যে আমাদের 12-13 লাখ কর্মচারী থাকে সারা দেশে। এই 12-13 লাখ কর্মচারীর মধ্যে 1 লাখ কর্মচারীও আমাদের আন্দোলন সংগ্রামে যোগ দেয় না। তাহলে কিভাবে হবে বলেন?
মানুষ তো তার নিজের দাবি আদায়ের জন্য সামনে আসে না। আপনার বিশেষ করে ঢাকা শহরে প্রায় 5 লক্ষ সরকারি কর্মচারী বসবাস করে, তার চাইতেও বেশি। একটা কর্মসূচি দিলে এই 5 লক্ষ কর্মচারী ঢাকা থেকে যোগ দিলেও তো অনেক হয়ে যায়, বাইরের কাউরে আসতে হয় না, তাও তো আসে না। তা আমরা একটা কর্মসূচি দিলে সেখানে 1,000, 1,500, 500, 400, 200, 300 এরকমের লোক হয়, তাহলে এই লোক দিয়ে কি আন্দোলন হয়? এজন্য আমাদেরকে যে কোনো আন্দোলন কর্মসূচি সফল করতে হলে প্রতিটা জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় কমিটি থাকতে হয়।